এক নাম্বার, আমাদের ঘরগুলোর মধ্যে আজকে শান্তি নাই, আমাদের ঈমান ঠিক নাই। ঈমান কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদত, নামাজ, কুরবানি সবকিছু কার জন্য? বলেন, এক আল্লাহর জন্য। কার জন্য? একক আল্লাহর জন্য। ঈমান এক নাম্বার ঠিক করতে হবে। আজকে বাংলাদেশে বহু দরবার আছে, আল্লাহর কাছে সেজদা না দিয়ে বাবার দরবারে সেজদা দেয়, আছে না নাই? আল্লাহর দরবারে সেজদা না দিয়ে পিরাউলিয়ার দরবারে সেজদা দেয়, এমন দরবার আমাদের বাংলাদেশের মধ্যে আছে না নাই? স্পষ্ট ভাষায় বলতে চাই, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি এই দেশে ওলিয়া উলিয়াদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, সেটা আমরা স্বীকার করি। ওলিয়া উলিয়াদের প্রতি আমাদের অবশ্যই সম্মান আছে, কিন্তু সারা দুনিয়াতে যত ওলিয়া উলিয়া আছে এরা আমাদের মাথার তাজ, আমাদের মাথার কি? কিন্তু সেজদার মালিক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দি, সুলতান বাইজিদ বোস্তামি, কুতুবুদ্দিন কাকি, শরীফে জমদানি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম মুহাম্মদ, ইমাম মালিক, ইমাম আবু ইউসুফ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, সারা দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়া আমাদের মাথার পাগড়ি, মাথার তাজ, কিন্তু সেজদার মালিক নয়। ঠিক কিনা জোরে বলুন না? সেজদার মালিক একমাত্র কে? জোরে বলেন, সেজদার মালিক একমাত্র কে? এক নাম্বার, আমাদের ঈমান ঠিক করতে হবে। আজকে 90% মুসলমান ইবাদত করে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, সবকিছু ঠিক আছে, কিন্তু ঈমানের দুর্বলতা আছে। ঈমানের কি আছে? দুর্বলতা আছে। দুই নাম্বার হচ্ছে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে সূরা আরাফের 96 আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না খালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান গুলো আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ঠাস ঠাস করে খুলে দিব। যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে সে কোনোদিন ঘুষ খাইতে পারে না। ঠিক কিনা জোরে বলুন না? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সুদ খাইতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে টেন্ডারবাজি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে মানুষকে অন্যায়ভাবে গুম আর হত্যা করতে পারে না। ঠিক কিনা জোরে বলুন না? তাকওয়া ঠিক করতে হবে, আল্লাহর ভয়। এখন আমাদের আল্লাহর ভয়ের অবস্থা কি? শুধু মসজিদের মধ্যে আমরা আল্লাহকে ভয় পাই, নামাজের নিয়ত বেঁধেছি, নামাজের ভিতর সালাম ফিরানোর আগ পর্যন্ত মোটামুটি আল্লাহর ভয় কিছুটা থাকে, পরিপূর্ণ না, কিছুটা। মসজিদের মধ্যে আল্লাহর ভয় সীমাবদ্ধ, কিন্তু আল্লাহকে ভয় শুধু মসজিদের মধ্যে করবেন নাকি ব্যবসা প্রতিষ্ঠানও করতে হবে? সব এক জায়গায় না, সব জায়গায় এক জায়গায় না, সব জায়গায়। ব্যবসা প্রতিষ্ঠানও আল্লাহকে ভয় করতে হবে। যখন আমি ব্যবসা করি অন্যায়ভাবে কাউকে ঠকাইতে পারবো না। ঠিক কিনা জোরে বলুন না? যখন আমি ব্যবসা করি সুদের লেনদেন করতে পারবো না। ঠিক কিনা জোরে বলুন না? যখন আমি ব্যবসা করি তখন ঘুষের লেনদেন করতে পারবো না, কাউকে ঠকাইতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। আমাদের ঘরগুলোর মধ্যে আজকে শান্তি নাই কেন? বরকত নাই কেন? রিজিকের। এক নাম্বার আমাদের ঈমান ঠিক নাই, দুই নাম্বার তাকওয়া ঠিক নাই। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমানকে মজবুত করে খালেস ঈমান নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। দুই নাম্বার তাকওয়া ঠিক নাই। দুই নাম্বার কি নাই? আল্লাহর ভয় নাই। তিন নাম্বার, আজকে আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি নাই কেন? আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না। ঠিক কিনা জোরে বলুন না? শুধু তাই নয়, এরা মুসলমান। আজকে সমাজের মধ্যে অনেক মুসল্লি দেখবেন যারা কিনা 5 ওয়াক্ত নামাজ আদায় করে,
যারা কিনা 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক কথা, সামনের কাতারের মুসল্লি, কিন্তু দেখা যায় ঘরের মধ্যে নিজের বিবি নামাজ পড়ে না, নিজের মেয়ে নামাজ পড়ে না, নিজের সন্তান নামাজ পড়ে না, মুরব্বি তো ঠিকই নামাজ পড়ে কিন্তু নিজের পরিবারকে নামাজের তাগিদ দেয় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি নিজেও বাঁচো, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। তুমি নিজেও বাঁচো, তোমার আহাল পরিবারকেও তুমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে 90% মুসলমানদের ঘরের অবস্থা কি? নিজেও নামাজ পড়ে না, নামাজের তাগিদও দেয় না। অথচ এই নামাজের 3টা নাম আছে। এই নামাজের কয়টা নাম আছে? 1 নম্বর নামাজ হচ্ছে আহাম্মুল ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। 2 নম্বর নামাজ হচ্ছে আকবরুল ইবাদত, সবচাইতে বড় ইবাদত। 3 নম্বর নামাজ হচ্ছে আজমাউল ইবাদত। নামাজ একটি ব্যাপক ইবাদত। এবার একটা বুঝেন। 1 নম্বর নামাজ হচ্ছে আহাম্মুল ইবাদত, অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? কেন গুরুত্বপূর্ণ ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনে, মুসলিমদের জীবনে, মুসলমানদের জন্য যত বিধিবিধান, যত ইবাদত, যত জিকির আজকার, যত নেক আমল বিধিবিধান দিয়েছেন, সবকিছু জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরের কাছে ওহী পাঠিয়েছেন। একমাত্র নামাজ এমন একটি ইবাদত যেটা রব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই, সরাসরি আরশে আজিমে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মেরাজের রাত্রিতে নামাজটা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। 2 নম্বর নামাজ আকবরুল ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। কোন ইবাদত? কথা বলে না। সবচেয়ে বড় ইবাদত কোন ইবাদত? নামাজ। আগে বলেছি একটু কথা বলতে হবে, ছোট মানুষ তো একটু কথা বলতে হবে। সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। মুসলমান, কেন সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ? নামাজের মধ্যে এমন কিছু গোলামি আছে, নামাজের মধ্যে কান্টানা আছে, আমরা সারেন্ডার করি কি করি না? নামাজের মধ্যে আদা খত আছে, নামাজের মধ্যে পুরা নাকে খত আছে না নাই? এমন গোলামি দুনিয়ার কোন গোলাম কোন রাজা বাদশার সামনে করে না, দুনিয়ার কোন গোলাম কোন রাজার সামনে করে না, বাদশার সামনে করে না, কোন প্রেসিডেন্টের সামনে করেনি। জোরে বলেন, করেনি। নামাজ এমন একটি ইবাদত, এমন গোলামি একমাত্র দুনিয়ার কোন গোলাম কোন রাজা বাদশার সামনে করে না, একমাত্র বান্দা আল্লাহর সামনে এমন গোলামি করে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আকবরুল ইবাদত, সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। 3 নম্বর নামাজ হচ্ছে আজমাউল ইবাদত, সবচেয়ে ব্যাপক ইবাদত। আমি আর একটু সহজভাবে আপনারা বোঝার জন্য বলি, এই নামাজের ফ্যাট বড়। এই নামাজের কি বড়? কারণ এই নামাজের মধ্যে আল্লাহ সমস্ত ইবাদত ঢুকিয়ে দিয়েছেন। এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? জিকির আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আছে না নাই? সূরা ফাতিহা উম্মুল কোরআন আছে না নাই? দুরুদ ইব্রাহিম আছে না নাই? শুধু তাই নয় রে মুসলমান, এই নামাজের মধ্যে রোজাও আছে, এই নামাজের মধ্যে যাকাতও আছে, আবার এই নামাজের মধ্যে হজও আছে। আল্লাহু আকবার বলেন না? কিভাবে? একটু ভালোভাবে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন মুসলমান। এই নামাজের মধ্যে যাকাত আছে, মালের যাকাত দিবেন, মাল পবিত্র। শরীরের যাকাত, নামাজ দিবেন, শরীর পবিত্র। সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে হজও আছে। কিভাবে হজ আছে? হজের শাব্দিক অর্থ হলো নিজের বাড়ি ত্যাগ করে আল্লাহর বাড়িতে যাওয়া। মানুষ যখন, বান্দা যখন নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসে, নিজের বাড়ি ত্যাগ করে আল্লাহর বাড়িতে আসে কি আসে না? তাহলে শাব্দিক অর্থে নামাজের মধ্যে হজও পাওয়া গেল। আবার এই নামাজের মধ্যে রোজাও আছে। রোজার শাব্দিক অর্থ কি?
দুইটা অঙ্গকে নিজের উপভোগ থেকে হেফাজত করা। একটার নাম হচ্ছে জবান, আরেকটার নাম হচ্ছে লজ্জাস্থান। একজন মুমিন বান্দাবান্দি যখন নামাজের মধ্যে নিয়ত বাঁধে তখন সে কিছু পানাহার করবে দূরের কথা, লজ্জাস্থান ব্যবহার করবে দূরের কথা, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। তাহলে এই নামাজের মধ্যে হজও আছে, যাকাতও আছে, তাসবিহ তাহলিলও আছে, কোরআন তেলাওয়াত আছে, সবচাইতে বড় দুরুদের প্রধানমন্ত্রী, সকল দুরুদের লিডার দুরুদে ইব্রাহিমও আছে, তাশাহুদও আছে, দোয়ায়ে মাসুরা আল্লাহর কাছে সুন্দর দোয়াও আছে, উম্মুল কোরআন সূরা ফাতিহাও আছে, আবার তাকবীর আল্লাহু আকবারও আছে, আলহামদুলিল্লাহও আছে, সুবহানাল্লাহও আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেন ইঙ্গিত দেন, ও আমার বান্দা, তোরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করস, সারা দুনিয়াতে আমি আল্লাহ যত ইবাদত দিয়েছি 5 ওয়াক্ত নামাজ আদায় করার বদৌলতে সমস্ত ইবাদত সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে লিখে দিব। ও মুসলমান, আজকে আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি নাই, বরকত নাই, রহমত নাই, কারণ আমরা নামাজ পড়ি না। কি পড়ি না? নামাজ আদায় করি না। অথচ নামাজের মধ্যে রব্বুল আলামিন সমস্ত ইবাদতের মর্যাদা ঢুকিয়ে দিয়েছেন। নামাজের মধ্যে রব্বুল আলামিন রহমত বরকত ঢুকিয়ে দিয়েছেন। যারা কিনা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে রব্বুল আলামিন তাদের রিজিকের জিম্মাদার হয়ে যান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, তার সারা দিনের জিম্মাদার আমি রব্বুল আলামিন হয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কালাফানিয়ার মানুষের মনে হয় শক্তি টক্তি তেমন নাই, 3 দিন মনে ভাত খায় নাই। কি বলেন? 3 দিন ভাত খান নাই, এমন হয়েছে নাকি? তাহলে আওয়াজ করতে হবে। মুরব্বী বাবারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা আছেন কিনা? একটি তাকবীর দেন, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আজকের মাহফিলকে রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলুন আমিন। 2 নাম্বার গেল, নামাজ কালামের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি দান করবেন, রহমত দান করবেন, বরকত দান করবেন। আল্লাহ আমাদের এই সকলকে, মা বোনদেরকে সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার ঠিকমতো সময়ে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। 3 নম্বর, মুসলমান, আজকে আমাদের ঘরগুলোর মধ্যে কেন শান্তি নাই? আজকে আমাদের ঘরগুলোর মধ্যে কেন রহমত নাই, বরকত নাই? কারণ আমাদের ঘরগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত নাই। কি নাই মুসলমান? আজকে আমাদের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কোরআনের প্রতি কোনো সম্মান নাই, কোরআনের প্রতি কোনো ইজ্জত নাই। কোরআনকে আমরা শৌকিসাল আলমারির মধ্যে রেখে দিয়েছি, কোরআন তেলাওয়াত করি না। 12 মাসের মধ্যে যদি মনে চায় 1 মাস যখন রমজান আসে তখন শুধু কোরআন তেলাওয়াত করি, অন্য সময় তেমন একটা তেলাওয়াত করি না। ঠিক কিনা জোরে বলুন না? দিন যত যাচ্ছে মুসলমানদের হৃদয় থেকে, মুসলমানদের সমাজ থেকে কোরআনের আজমত আর মহাব্বত দিন দিন উঠে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলুন না? কয়েকটা উদাহরণ দিব। 1 নাম্বার, আগেরকার সময়ে যখন নাকি একটা ছেলেকে বিবাহ করার জন্য মেয়ে খুঁজত বা একটা মেয়ের জন্য পাত্র খুঁজত, সর্বপ্রথম দেখা সাক্ষাৎ যখন উভয় পক্ষের হতো, মেয়ের পক্ষ জিজ্ঞেস করত যে আপনার ছেলে নামাজ কালাম পড়ে কিনা, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে কিনা। অথবা যখন ছেলের পক্ষ দেখতে যাইতো তখন জিজ্ঞেস করতো মেয়ে পক্ষকে, আপনার মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, আল্লাহর কালামটা শিখছে কিনা। এই যে আমার মুরব্বী বাবারা আছে, জিজ্ঞেস করতো কি করতো না? এখন আর এটা জিজ্ঞেস করে না। এখন কি জিজ্ঞেস করে? আপনার মেয়ে কতটুকু পড়াশোনা করেছে। আর মেয়ের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়, আপনার ছেলে কিসের চাকরি করে। ঠিক কিনা জোরে বলুন না? বাস্তব না অবাস্তব? দিন দিন মুসলিম সমাজ থেকে কোরআনের আজমত আর মোহাব্বত উঠে যাচ্ছে। এখন আর আগের মতো কোরআন তেলাওয়াত করতে পারে কিনা পাত্র প্রার্থীর থেকে জিজ্ঞেস করে না। এখন মেয়েরা চিন্তা করে ছেলের কতগুলো টাকা আছে, কয়টা ডিগ্রি আছে, কিসের চাকরি করে, সরকারি চাকরি করে নাকি বেসরকারি চাকরি করে। আর ছেলেরা চিন্তা করে এখন আর দিনদার টোকায় না, এখন আর কোরআন তেলাওয়াত কর্ণওয়ালা টোকায় না, এখন টোকায় সে কত বড় বিশ্ব সুন্দরী। ঠিক কিনা জোরে বলুন না? অথচ
আমাদের সমাজের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা যুবক যদি সিদ্ধান্ত নিত, আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যারা বিবাহ শাদী করে নাই, আজকে থেকে ওই সমস্ত যুবকরা যদি সিদ্ধান্ত নেয় কোরআন তেলাওয়াত যেই সমস্ত মেয়েরা করতে পারে না, যেই সমস্ত মেয়েরা দিনদার নয়, এমন মেয়ে আমি বিয়ে করব, যারা বলেন এমন মেয়ে বিবাহ করব, তাহলে আমাদের সমাজের প্রত্যেকটা মেয়ে সোজা হয়ে যাইতো। ঠিক কিনা যারা বলুন না? আর যদি মেয়েরাও চিন্তা করত বদ্দিন কোন ছেলে বিয়ে করব না, দিনদার ছেলে বিয়ে করব, আলেম হওয়ার দরকার নাই, যদিও বা জেনারেল শিক্ষিত হয়, যদিও বা ইন্টার পড়ে, যদিও বা অনার্স কমপ্লিট করেছে, যদিও বা মাস্টার্স কমপ্লিট করেছে, যদিও বা ডিগ্রি নিয়েছে, যদিও বা ইঞ্জিনিয়ার, যদিও বা ডাক্তার, যদিও বা ডক্টর, যদিও বা লয়ার, যদিও বা দুনিয়ার লাইনে বিসিএস ক্যাডার, সমস্যা নাই। কিন্তু মেয়েরা যদি চিন্তা করে যা কিছু থাকুক না কেন, ছেলেটা দিনদার কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, এইভাবে যদি আমাদের মা বোনেরা যদি তালাশ করত, আমাদের সমাজের প্রত্যেকটা যুবক সোজা হয়ে যাইত আর দিনদার হয়ে যাইত। আর নারী পুরুষ যখন দিনদার হয়ে যাবে, এই সমাজটা সুন্দর হয়ে যাবে, এই সমাজটা জান্নাতি সমাজে পরিণত হবে। ঠিক কিনা যারা বলুন না? আজকে মুসলমান আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি নাই কেন, বরকত নাই কেন, রহমত নাই কেন? এক নাম্বার কারণ হচ্ছে মুসলমানদের অন্তর থেকে দিন দিন কোরআনের আজমত আর সম্মান উঠে যাচ্ছে। দুই নাম্বার উদাহরণ, আগেরকার সময়ে বেশ এক যুগ আগেও দেখা যাইত মুসলমানের সন্তানরা ফজরের আজান দেওয়ার পর তারা সিফারা নিয়ে, আমপারা নিয়ে, কায়দা নিয়ে, কোরআন শরীফ নিয়ে তারা মক্তবের দিকে দৌড়াইতো। কোরআন শরীফ নিয়ে, আমপারা নিয়ে তারা নুরানি মাদ্রাসার দিকে দৌড়াইতো, মাদ্রাসার দিকে, দ্বীনি প্রতিষ্ঠানের দিকে দৌড়াইতো। এখন আর দৌড়ায় না। এখন অধিকাংশ গ্রাম অঞ্চলে অনেকটা ঠিক আছে, কিন্তু শহর বন্দরের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, এখন সকালবেলা ফজরের টাইমে, সকাল টাইমে মুসলমানের সন্তানরা এখন আর কোরআন শিখতে আগে আগে সকালে সকালে যায় না, এখন ইংলিশ মিডিয়ামে যায়। কোথায় যায়? ইংলিশ মিডিয়ামে যায়, ব্রাক স্কুলে যায়। ঠিক কিনা যারা বলুন না? এটা স্পষ্ট। এই সমস্ত ব্রাক আসা, এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। ঠিক কিনা যারা বলুন না? মুসলমানদের সন্তানদেরকে একমাত্র কোরআন থেকে দূরে সরানোর জন্য। ঠিক কিনা যারা বলুন না? দুই নাম্বার উদাহরণ। তিন নাম্বার উদাহরণ, আমাদের ঘরের মধ্যে যাদের কোরআন শরীফ আছে, যেই জায়গাটার মধ্যে আমরা কোরআন শরীফ রেখেছি, বছরে একবার রেখে দিয়েছি, দেখা যায় কোরআন শরীফের উপরে মাকড়সার জাল বাঁধে, আছে না নাই? কোরআন শরীফ যেখানে রাখছে এত ময়লা আবর্জনা হয়ে গেছে ঘরের মধ্যে, কিন্তু নিজের ঘরের টিভিটা অনেক পরিষ্কার রাখছে, নিজের ঘরের আলমারিটা অনেক পরিষ্কার রাখছে, নিজের ঘরের খাটটা অনেক সুন্দর রাখছে, নিজের ঘরের ডিনার সেটটা অনেক সুন্দর রাখছে, নিজের ঘরের ড্রয়িং ডাইনিং অনেক সুন্দর আর পরিষ্কার আর ফ্রেশ আর ক্লিন রেখেছে। কিন্তু দেখা যায় কোরআন শরীফ যেই জায়গার মধ্যে রেখেছে ওই জায়গা ময়লা যুক্ত হয়ে আছে, মাকড়সার জাল বাঁধে, টিকটিকি পায়খানা করে দেয়, আশপাশে কত কিছু রাখছে, কোরআন শরীফের মর্যাদাই নেই। ঠিক কিনা যারা বলুন না? এটা বাস্তব না অবাস্তব? ও মুসলমান, আজকে থেকে তালাশ করার দরকার আছে না নাই? কোরআনের আজমত আর মহাব্বত দিন দিন আমাদের মাঝ থেকে কি চলে যাচ্ছে। এটা একটা কোরআনের মাদ্রাসা, এটা একটা কোরআনের কি, আপনাদের পাশে একটা কোরআনের মাদ্রাসা আছে না নাই? অনেকের সন্তান এই মাদ্রাসায় পড়ে কি পড়ে না? আমি দুই চারটা কথা বলতে চাই। এই কোরআন কেন পড়াবেন? এই কোরআন তাদেরকে কেন পড়াবেন? সন্তানদেরকে কেন কোরআন শিক্ষা দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 2-3টা আয়াতের মধ্যে চমৎকার ভাবে বলে নিয়েছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, আমি রহমান, আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। কি শিক্ষা দিয়েছে? এরপর রব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। কি সৃষ্টি করেছে? সিরিয়ালটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলেন আমি রহমান, 2 নম্বরে বলেন আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছে, 3 নম্বরে বলেন মানুষ সৃষ্টি করেছে।
2 নম্বরে আল্লাহ কি বললেন? কোরআন শিক্ষা দিয়েছি। 3 নম্বরে কি বললেন? মানুষ সৃষ্টি করেছি। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা দুনিয়াতে আগে আসছেন নাকি কোরআন আগে শিখছেন? আগে তো দুনিয়াতে আসছেন। আগে দুনিয়াতে কি পরে না কোরআন শরীফ শিখছেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আমি কোরআন শিক্ষা দিয়েছি। 3 নম্বরে বলেন মানুষ সৃষ্টি করেছি। মানে আল্লাহর কথাটা কেমন উল্টা উল্টা মনে হয় না? না না মুসলমান, আল্লাহর কথার মধ্যে কোনো বেশ কম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই ইঙ্গিত দিয়েছেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে ইঙ্গিত দিয়েছে মুসলমান, যতদিন পর্যন্ত একজন মানুষ কোরআনের বিদ্যা, কোরআনের শিক্ষা অর্জন করে, অতদিন পর্যন্ত সে আসলেই মানুষ। যতদিন পর্যন্ত একজন মুমিন মুসলমান কোরআনের শিক্ষা, কোরআনের বিদ্যা অর্জন করবে না, সে দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ নয়। ঠিক কিনা যারা বলেন না? সে দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ নয়। রব্বুল আলামিন ওই কথাটা ইঙ্গিত দিয়ে আগে কোরআন শিক্ষার কথা বলেছেন, পরে সৃষ্টির কথা বলেছেন, পরে মানুষ হওয়ার কথা বলেছেন। অর্থাৎ কি বোঝা গেল? যতদিন পর্যন্ত একজন মানুষ কোরআন শিখে না, সে দেখতে মানুষ কিন্তু আসলে মানুষ। কিন্তু যখনই একজন মানুষ বিসমিল্লাহ শুরু করে, কোরআন পাকের তেলাওয়াত শিখে, কোরআনী শিক্ষা অর্জন করে, সেই দিন থেকে দুনিয়ার দৃষ্টিতে যদিও বা সে মানুষ না হয়, আল্লাহর দপ্তরের মধ্যে মানুষ হিসাবে তার নাম উঠে যায়। সুবহানাল্লাহ, মানুষ হিসাবে তার নাম উঠে যায়। তাহলে আপনার সন্তানকে কোরআন শিক্ষা কেন দিবেন? কোরআন শিক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষে রূপান্তরিত হয়। যাদের ভিতরে কোরআন নাই তারা আসলে প্রকৃত মানুষ নয়। এটা বিশ্ববিখ্যাত বাংলাদেশের একজন নাস্তিক তসলিমা নাসরিন, নাম শুনছেন? তসলিমা নাসরিনের নাম শুনছেন? সে অনেক বড় শিক্ষা অর্জন করেছে, অনেক ডিগ্রি নিয়েছে, অনেক ডক্টরেট করেছে। এই তসলিমা নাসরিন নাস্তিক। তার একটি কথার মাধ্যমে বুঝতে পারবেন কোরআনী শিক্ষা না থাকলে মানুষের ভিতরে কেমন আচরণ হয়। এই তসলিমা নাসরিন নাস্তিক। আল্লাহকে যে বিশ্বাস করে না, ইসলাম ধর্ম যে মানে না, ইসলাম ধর্মের যে তাওয়াক্কু করে না, সেই তসলিমা নাসরিন বলে আমি মহিলা হইলে কি হয়েছে, আমার পেটে যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, এখানে কারো কিছু বলার নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, যেখান থেকে খুশি সেখান থেকে মহিলার পেটে বাচ্চা নেওয়া, এটা মানুষের স্বভাব না কুকুরের স্বভাব? যারা বলেন মানুষের স্বভাব না কুকুরের স্বভাব? তসলিমা নাসরিন সারা বিশ্বকে, সারা দুনিয়ার সমস্ত মিডিয়াকে, সারা দুনিয়ার সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত নয়, আমি কোরআনী শিক্ষা অর্জন করতে পারি নাই। যেহেতু আমি কোরআন শিখি নাই, আমি আমার কথার মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলাম আমি দেখতে মানুষ, আসলে মানুষ নয়, আমার চরিত্র জানোয়ারের চরিত্র। ঠিক কিনা বলুন না? আমার চরিত্র জানোয়ারের চরিত্র। তাহলে আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা কেন দিবেন? প্রকৃত মানুষ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? তাহলে মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদেরকে দিয়ে জিতছেন না ঠকছেন? জিতছেন না ঠকছেন? বিশ্বাস হয় তো? 2 নম্বর, আপনার সন্তানকে কেন মাদ্রাসার মধ্যে দিবেন? কেন আল্লাহর কালামের শিক্ষা দিবেন? কেন আল্লাহর কোরআনের শিক্ষা দিবেন? কারণ যারা মাদ্রাসায় পড়ালেখা করে, যারা আল্লাহর কালামটা শিখে নেয়, যারা আল্লাহর কোরআন শিখে, তারা মা বাবার সাথে সদাচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এক আল্লাহর ইবাদত করো, লা শরীক বিশ্বাস করে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার পিতা মাতার সাথে সদাচরণ করো। কার সাথে? কথা বলে না। কার সাথে? পিতা মাতার সাথে সদাচরণ করো। আল্লাহর ইবাদতের পর পিতা মাতার সাথে সদাচরণ কথা বলেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? আল্লাহ। এই শিক্ষা দুনিয়ার কোন কলেজের মধ্যে দেয়?
কোন ভার্সিটির মধ্যে দেয়, কোন ইংলিশ মিডিয়ামের মধ্যে দেয়। এই শিক্ষা দিয়েছেন রব, এই শিক্ষা দিয়েছেন আল্লাহ। কোথায় দিয়েছেন? পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে দিয়েছেন। এই আল কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? কথা বলেন, এই আল কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? 2 নাম্বার, আপনার সন্তানকে কেন মাদ্রাসায় দিবেন? আজকে যদি আপনার সন্তানকে আল্লাহর কালামের শিক্ষা দেন, আল্লাহর কোরআনের শিক্ষা দেন, আপনার সন্তান আপনার সাথে সদাচরণ করবে, মা বাবার সাথে সদাচরণ করবে, কারণ এই শিক্ষা আমার আল্লাহ দিয়েছে। আজকে দেখেন বাংলাদেশের বুকে চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। আজকে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম আছে না নাই? জোরে বলেন, বড় বড় বৃদ্ধাশ্রম আছে না নাই? যে বৃদ্ধাশ্রমের মধ্যে অনেক মা বাবাদেরকে দিয়ে আসা হয়েছে ঘরের বোঝা মনে করে। নাউজুবিল্লাহ বলেন, কিসের বোঝা মনে করে? ওই বৃদ্ধাশ্রমগুলি তালাশ করেন মুসলমান। ওই বৃদ্ধাশ্রমের মধ্যে মাদ্রাসার কোনো আলেমের মা বাবা নাই, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো ইমাম খতিবের মা বাবা নাই, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে মাদ্রাসার কোনো মুহতামিমের মা বাবা নাই, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো মুফাসসিরের মা বাবা নাই। ওই বৃদ্ধাশ্রমগুলো তালাশ করে দেখলাম, ওই বৃদ্ধাশ্রমের মধ্যে আছে বড় বড় ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা লয়ার পাস করেছে, বিসিএস ক্যাডার, যাদের কিনা কানাডার মধ্যে বেগমপাড়ায়, যারা কিনা বেগমপাড়ায় বাড়ি করেছে, আমেরিকার মধ্যে বাড়ি আছে, ঢাকা রাজধানীর বুকে 4-5টা ফ্ল্যাট আছে, কয়েকটা গাড়ির মালিক, কয়েকশো কোটি টাকার মালিক, এমন কিছু ইংরেজি শিক্ষিত, এমন কিছু আধুনিক শিক্ষিত, যারা আল্লাহর কোরআন পড়ে নাই, তাদের মা বাবাগুলো বৃদ্ধাশ্রমের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলেন না? ও মুসলমান, এই জন্য বলতে চাই, আপনার সন্তানকে কেন আল্লাহর কালামের শিক্ষা দিবেন? যদি আল্লাহর কালামের শিক্ষা দেন, আপনি মা বাবা আপনার সাথে সদাচরণ করবে। এই শিক্ষা দিয়েছেন কে? যারা বলেন, এই শিক্ষা দিবেন কে? এই কোরআনের শিক্ষা মাদ্রাসায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মাদ্রাসায় পাওয়া যায়। 3 নাম্বার, আপনার সন্তানকে কেন আল্লাহর কালামের শিক্ষা দিবেন? যারা কিনা মাদ্রাসায় পড়ে তারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। অন্যায়ভাবে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করবে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তার ঠিকানা কোথায়? এই শিক্ষা কি কোনো কলেজের মধ্যে দিয়েছে? এই শিক্ষা কি কোনো ভার্সিটির মধ্যে দিয়েছে? এই শিক্ষা কি কোনো ইংলিশ মিডিয়ামের মধ্যে দিয়েছে? এই শিক্ষা দিয়েছেন কে? কোথায় দিয়েছেন? পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে দিয়েছেন। এই কোরআন শিক্ষা দে কোথায়? এই কোরআন শিক্ষা দে কোথায়? ও মুসলমান, জেনে রাখেন, আজকে যদি সন্তানকে একটু মাদ্রাসায় পড়ান, আল্লাহর কালামটা শিক্ষা দেন, আল্লাহর কোরআন যদি সে শিখে, আল্লাহর কালামের অর্থ যদি সে বুঝে, আল্লাহকে যদি যে চিনে যায়, আল্লাহর হাবিবকে যে চিনে যাবে, সে মা বাবার সাথে সদাচরণ করবে এবং দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। ঠিক কিনা? তো বলতে চাইছিলাম, কথা বহু দূরে চলে গেছে কথা। আলহামদুলিল্লাহ, সময় আর সংক্ষিপ্ত আছে, আমি পয়েন্টগুলো একটু টাচ দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। 3 নাম্বার, তাহলে বললাম যে আমাদের ঘরগুলোর মধ্যে আজকে শান্তি কেন নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআনের সাথে কি নাই? এই জন্য ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। কোরআনী মাদ্রাসায় নিজের সন্তানদেরকে দিব তো ইনশাআল্লাহ। কোরআনের ইজ্জত আর সম্মান করবো তো ইনশাআল্লাহ। কোরআনওয়ালাকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। কোরআন এমন একটি কিতাব যার দিকে তাকাইলেও সওয়াব, কোরআন ধরলেও সওয়াব, শুনলেও সওয়াব, বুঝলেও সওয়াব, পড়লেও সওয়াব। নেকি দান করবেন কে? নেকি দান করবেন কে? কোরআনের সাথে একটা জুজ দান বেজেছে, একটি কাপড়ের জুজ দান, যদিও বা সাধারণ কাপড় ছিল, কিন্তু কোরআনের কভার হওয়ার কারণে এটা আর সাধারণ কাপড় নাই। এটা নিচে পড়ে থাকলে সবাই ইজ্জত করে, সম্মান করে, উপরে চুমা দিয়ে তুলে রাখে। ঠিক কিনা জোরে বলুন না? কোরআনের সাথে একটা রেহাল কাঠ বেশি, রেহালের কাঠ। এমনি কত কাঠ রাস্তার মধ্যে পড়ে থাকে, কতজনে পাড়ায় পাড়ায় চলে যায়, কিন্তু
দেখা যায় কোরআনের সাথে যখন একটা রিহাল নামক কাঠ লেগেছে, এটা আর যেমন তেমন করে পরে থাকতে পারে না। এটা যখন উল্টাপাল্টা পরে থাকে, মুসলমানরা দেখলে চুমা দিয়ে সম্মান করে উপরে রাখে। ঠিক কিনা জোরে বলুন না? কোরআনের সাথে যেই জিনিস রাখবে সেই জিনিসের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? চিৎকার দিয়ে বলেন, সেই জিনিসের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ঠিক তেমনি ভাবে কোরআনওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবেন তাদেরও সম্মান বাড়িয়ে দিবেন কে? যারা বলেন তাদেরও সম্মান বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক করলে আল্লাহ আমাদের সংসারে রিজিকে সবকিছুর মধ্যে বারাকা দান করবেন। তিনি কে? 4 নাম্বার, মুসলমান আজকে আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি নাই কেন? রহমত নাই কেন? আমাদের ঘরগুলোর মধ্যে প্রাণীর ছবি, মানুষের ছবি, বিভিন্ন জিনিসের ছবি, বিভিন্ন প্রাণীর ছবি আছে না নাই? অনেকের বাসার মধ্যে মূর্তির ছবি, মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি সুন্দরের জন্য টাকাইছে ড্রয়িং রুমের মধ্যে, বিভিন্ন রুমের মধ্যে আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি থাকবে, মানুষের ছবি থাকবে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কি প্রবেশ করবে না? তো যেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না সেখানে প্রবেশ করবে কে? সেখানে প্রবেশ করবে কে? তাই আপনারাই একটু চিন্তা করেন, আপনাদের ঘরে আল্লাহর ফেরেশতাদেরকে জায়গা দিবেন নাকি শয়তানকে জায়গা দিবেন? এই জন্য আজকে গিয়ে সকলের বাসার থেকে জীব জানোয়ার, মানুষ, প্রাণীর ছবি সবকিছু তুলে ফেলবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। দেখবেন প্রাণীর ছবি তুলে ফেলবেন, দিন দিন আপনার ঘরের মধ্যে রহমত আর বরকত দান করবেন কে? 4 নাম্বার। 5 নাম্বার, যেই কারণে আমাদের ঘরগুলোর থেকে শান্তি আর বরকত উঠে যাচ্ছে সেটা হচ্ছে মেহমান আসলে নারাজ হওয়া। মেহমান আসলে কি হওয়া? আচ্ছা, মেহমান যে আপনার ঘরে এসে কিছু খাবে, কিছু রিজিক খাবে, এটা কি আপনার নাকি আল্লাহর দেওয়া রিজিক? আরে মেহমান আপনার অংশ থেকে কিছু খায় না, মেহমান তার রিজিক সে খায়, আপনার ঘরে এসে খায়। এই রিজিকটা আল্লাহ, আপনার ঘরে যদি কোনো মেহমান খায় তাহলে মনে করবেন এটা আপনার সম্পদ নয়, এটা আপনার রিজিক নয়। আল্লাহ তাআলা এই রিজিকটা ওই বান্দার জন্য বন্টন জন্মের আগ থেকে রেডি করে রাখছেন, তবে আপনার ঘরে রাখছেন পার্থক্য এতটুকু। ঠিক কিনা যারা বলুন না? এই জন্য মেহমান আসলে নারাজ হওয়া যাবে। আজকে অনেক মানুষ মেহমান আসলে নারাজ হয়ে যায়, ঘরের মধ্যে আসে না নাই, মনে করে হাইরে আমার রিজিকের তো 12টা বাজাবে, আমার জিনিসের তো 12টা বাজাবে। অথচ কিতাবের ইঙ্গিত আছে, ইসলামী শরীয়তের ইঙ্গিত আছে, যারা কিনা মেহমানদারি করবে, মেহমানদারের আপ্যায়ন করবে, রব্বুল আলামিন দিন দিন তাদের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। দিন দিন রিজিকের মধ্যে কি বাড়িয়ে দিবেন? বরকত বাড়িয়ে দিবেন। এই জন্য মেহমান আসলে নারাজ হওয়া যাবে? সাহাবা ইকরামরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ঈমান গ্রহণ করেছে, তারা মেহমান ছাড়া খাওয়া দাওয়া করতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি অনেক পছন্দ করতেন। আমাদেরও পছন্দ করার দরকার আছে না নাই? জোরে বলেন, পছন্দ করার দরকার আছে না নাই? কিতাবের মধ্যে আছে 3 জিনিসে মানুষ বেশি নারাজ হয়, অথচ এই 3 জিনিসে আল্লাহ সবচাইতে বেশি সন্তুষ্ট থাকেন। এক হচ্ছে মেহমান আসলে মানুষ নারাজ হয়, 2 নাম্বার বৃষ্টি আসলে মানুষ নারাজ হয়, 3 নাম্বার কন্যা সন্তান হইলে মানুষ নারাজ হয়। ঠিক কিনা জোরে বলুন না? অথচ এই 3 জিনিস হচ্ছে আল্লাহর রহমত। মেহমান আসাও আল্লাহর রহমত, বৃষ্টিও আল্লাহর রহমত, কন্যা সন্তানও রহমত বানিয়ে দিয়েছেন কে? অথচ এই যে 3 জিনিস আল্লাহর পছন্দ, আল্লাহর রহমত, ওই 3 জিনিসে আমরা বেশি নারাজ হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর পছন্দ যেটা সেটা পছন্দ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। 6 নাম্বার, আমাদের ঘরগুলোর মধ্যে রহমত বরকত কেন নাই? আমরা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করি না। ভালো কাজের শুরুতে কি পাঠ করি না? যে কোনো মুসলমান কিতাবের মধ্যে আছে বিসমিল্লাহ সহকারে যে কোনো ভালো কাজ শুরু করবে, ওই ভালো কাজের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন কে? বিসমিল্লাহ শব্দের অর্থ আল্লাহর নামে শুরু করলাম। কার নামে? যেই জিনিসটা আল্লাহর নামে শুরু করা হয় না, ওইটা শুরু করা হয় কার নামে? শয়তানের নামে। আপনি যখন বিসমিল্লাহ বলে আহার করবেন, ভাত খাবেন, ওই রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। হাদিসে পাকের মধ্যে আছে, আপনি যদি ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, আপনার সাথে কোনো শয়তান ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আপনি যখন বিসমিল্লাহ বলে ওযু বানাবেন, ওই ওযুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়িয়ে দিবেন। আপনি যখন বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করবেন, ওই কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন কে? জোরে বলেন, বরকত দিয়ে দিবেন কে? মাঝখানে একটা আমল শিক্ষা দিই।
সেটা হচ্ছে কেউ যদি দৈনিক রাত্রিবেলা ঘুমানোর সময় 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, 21 বার, কতবার জোরে বলেন, কতবার? 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম এটা পাঠ করে যদি প্রতিদিন কেউ ঘুম যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা নিয়ামত দান করবে। একটা নিয়ামত হচ্ছে মৃত্যুর আগে আগে আল্লাহর নবীকে সে স্বপ্ন দেখবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখা এটা সকল মুসলমানের কামনা কিনা? রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম। রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম, রসুলের রওজা মুবারকে জানাই লাখ সালাম। রসুলের রওজা মুবারকে যাওয়ার সকলের আমাদের তামান্না আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবং স্বপ্ন যুগে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন যুগে দেখার মতো আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এর পরবর্তীতে যেই কারণে আমাদের ঘরগুলোর মধ্যে বরকত আর রহমত নষ্ট হয়ে যায়, বরকত রহমত আসে না, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান সদকা না করা। আল্লাহর রাস্তায় কি না করা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের 30 পারার 4 নম্বর পারার প্রথম আয়াতের মধ্যে বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়ার্ডার, আমি আল্লাহ তোমাদেরকে যে প্রিয় বস্তু দান করেছি ওই প্রিয় বস্তু থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। কার রাস্তায়? টাকা পয়সা আমাদের প্রিয় বস্তু কিনা? জোরে বলেন, টাকা পয়সা আমাদের প্রিয় বস্তু কিনা? আল্লাহর দেওয়া নিয়ামত কিনা? এই নিয়ামত থেকে রব্বুল আলামিন বলেন তোমরা দান সদকা করো। আজকে দেখা যায় অনেক মুসলমান এত কিপটামি করে, এত কৃপণতা করে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, মাহফিলের মধ্যে 2-4 টাকা 5 টাকা দান তো করে না। যদি বলেছিল 2-4-5 টাকা দান করে, তাহলে তার এমন কথা বলে মনে হয় যে সে 50,000 টাকা দান করছে। ঠিক কেন যারা বলুন না? আরো অনেক সময় একটু ভাব নিয়ে চলে। কি ভাব নিয়ে চলে? যে আমি তো টাকাটা দান করলাম, আমি তো টাকাটা কি দান করলাম, একটু দেখি আমাকে কেউ সালাম কালাম করে কিনা। বলে কি বলে না? এরকম ভাব ধরে কি ধরে না? আরে মুসলমান, আপনার চিন্তাধারা এটা থাকতে হবে যে আপনি যে দান করেছেন আল্লাহ তাআলা আপনার উপর রহম করেছে, যে আল্লাহ তাআলা আপনার হাতকে ভিক্ষুকের হাত না বানিয়ে দাতার হাত বানিয়ে আল্লাহ আপনার উপর রহম করেছে। ঠিক কিনা যারা বলুন না? অনেকে আছে দান সদকা করে না, পকেটের মধ্যে টাকাগুলো লুকায় রাখে। অথচ হাদিসে পাকের ইঙ্গিত, যত দান সদকা করবেন তত রিজিকের বরকত বাড়িয়ে দিবেন কে? আরেকটি পয়েন্ট, সর্বশেষ আরেকটি পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, গুরুত্বপূর্ণ। কি কারণে আজকে আমাদের ঘরগুলোর থেকে রহমত বরকত সবকিছু উঠে যাচ্ছে? সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক কি করা? ছিন্ন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আমি আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক রক্ষা করি, আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমি স্বয়ং আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে দিই। নাউজুবিল্লাহ বলেন না? আত্মীয়তার সম্পর্ক করলে হাদিসে পাকের মধ্যে আছে, কিতাবের মধ্যে আছে, যার যত বেশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা দিন দিন তার আমলে, তার রিজিকে, তার সবকিছুর মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমি গুনাহগার না লায়েক না খান্দা যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম আমি গোলাম, আমি আল্লাহর নগণ্য গোলাম, এবং আমাদের সকলকে, এই এলাকাবাসীকে, সমস্ত উম্মতকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলকে রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলুন আমিন। আজকের মতো প্রতি বছর এই মাহফিলটা হোক, আপনারা চান কি চান না? দেখি কারা কারা চান না, একটু হাত তোলেন। কারা কারা চান না? হোঁশে তুলছেন নাকি জোশে তুলছেন? কারা কারা মাহফিলটা হোক প্রতি বছর চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হয় না লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আসসালামু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।